হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? তো আজকে আমাদের বাড়িতে এই মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো আনা হয়েছিল। তো তাই ভাবলাম এই মাছগুলো দিয়ে কী বানানো যায়। তাই ঝটপট দেখে নিলাম ইউটিউব থেকে পটল চিংড়ির রেসিপি। এদিকে আগে থেকেই পটল ও আলুকে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখে দিয়েছিলাম ভালো করে লাল করে। আলু পটল ভেজে নেওয়ার পরেই আমি মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আজকে আমি উনানেই রান্না করছি। আসলে গ্যাসের যা দাম বেড়েছে তাই আর কি করব বুঝতে পারছি না, তাই উনানেই রান্না করছি। চলো দেখা যাক আমি কি কি ইউজ করছি এই রান্না করার জন্য। নিয়ে নিয়েছি গ্রেট করা পেঁয়াজ আর টমেটো, তার সাথে আদা আর রসুন পেস্ট করে নিয়ে নিয়েছি অল্প করে। আর আমি ইউজ করছি পোস্ত বাটা, যার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে পোস্তর মধ্যে দিয়ে রেখেছি, এটা লাস্টে আমরা ব্যবহার করব। সত্যি বলতে কি, চিংড়ি মাছ না আমার বরের খুব ফেভারিট, কিন্তু আমি চিংড়ি মাছের কোনো কিছুই জানি না বানাতে। তাই আজকে ট্রাই করছি, ইউটিউব দেখেই ট্রাই করছি, জানি না কেমন হবে। লাস্ট অবধি দেখা যাক কী হয়, কতটা আমি ঠিকঠাক করতে পারি। তো এবারে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, তাই একটু তেল ঝরিয়ে ভালো করে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। জানো, আমার বর সবসময় বলতে থাকে যে চিংড়ির ভালো কিছু তো বানাতে পারো, কোনো দিনও তো ভালো কোনো কিছুই বানাও না। তো আমি জানি না, আমি ঠিকঠাক পারি না। তো তোমরা যারা রান্না পারো বা ভালো জানো, তারা কমেন্টে জানাও যে আমি সমস্ত কিছু ঠিকঠাক করছি তো, না কোনো কিছু ভুলভাল স্টেপ ফলো করছি কি না। তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? সমস্ত মাছ প্রায় তোলা হয়ে গেল। এরপরে আমি ওই তেলের মধ্যে, আর ওই তেল না ফেলে ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে ওই রান্না আবার শুরু করব। তো তেল একটু নিয়ে নিয়েছি, এরপরে নিলাম একটা তেজপাতা, কিছু গোটা জিরে, ওই তেলে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা, একটুখানি নাড়িয়ে নিলাম এবং নাড়িয়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই গ্রেট করে রাখা পেঁয়াজগুলোকে। এই পেঁয়াজগুলো দেওয়ার পরে ওটাকে ভালোভাবে একটুখানি ভেজে নিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এরপরে তো তোমরা সবাই জানোই, পেঁয়াজ হলে রসুন, তারপর আদা লঙ্কা সমস্ত কিছু দিতে হবে। তো পেঁয়াজ একটুখানি হয়ে এসছে, এরপরে আমি দিয়ে দিলাম রসুন, বেটে রাখা রসুন। এরপর দেব রসুন, আর রসুনের গন্ধ একটু ছেড়ে গেলেই তারপরে দেব আদা বাটা। আমি আজকে খুব অল্প তেলেই রান্না করার চেষ্টা করছি, যতটা কম সম্ভব ততটা কম ইউজ করার চেষ্টা করছি, কারণ